সারা বাংলাদেশের প্রেস ক্লাবগুলোকে একই আমব্রেলার নিচে নিয়ে আসা, কিন্তু সেটা প্রাথমিকভাবে আমরা বিভাগ এবং ডিস্ট্রিক্টগুলোকে নিয়ে আসার একটা চিন্তা ভাবনা আছে। জেনে শুনে আমরা বিষ পান করছি, বিষ যেহেতু পান করছি, সুতরাং ওই বিষ পান করতে করতে আমাদেরকে মানুষের জন্য জীবন উৎসর্গ করতে হবে। আমার বন্ধু মীর আব্দুল আলী বলেছেন, এবং সেই লক্ষ্যে আমি অলরেডি 10-15টা প্রেস ক্লাব পরিদর্শন করেছি, কথা বলেছি, বক্তব্য রেখেছি। বেশ কয়েক জায়গায় প্রেস ক্লাবগুলো 4টা প্রেস ক্লাব পর্যন্ত আছে। তো আমরা সেদিকে এখন যাব না। আমাদের টার্গেট আছে আগামী বছরের প্রথম দিকে যেখানে শুধু একটি প্রেস ক্লাব আছে সেগুলোকে আমাদের আমব্রেলার নিচে নিয়ে আসবো, বিভাগ এবং ডিস্ট্রিক্ট। আর যেগুলোতে অতিরিক্ত আছে বা 3-4টা সেগুলো আমরা পরে ম্যানেজিং কমিটিতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব কি করা যায়। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনারা জেনে খুশি হবেন, আমি চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম আছে একটা, ওইটার আমি মহাসচিব। এই ফোরামের আন্ডারে সারা আপনার সেন্ট মার্টিন থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত 11টা ডিস্ট্রিক্ট, 11 ডিস্ট্রিক্টের আপনার প্রায় সারিয়ে পলার বলতে পারবে প্রায় 500 সাংবাদিক ঢাকাতে কর্মরত। ওই সংগঠনটির আমি মহাসচিব। আমরা যখন আপনাদের চাঁদপুরের 2টা সংগঠন, সেখানে একটা মফিজুর রহমান সাহেবের নেতৃত্বে আছে, একটা বিজান মালিক সাহেবের নেতৃত্বে ছিল। আমি যখন এটা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম ম্যানেজিং কমিটি, তাহলে ওই সংগঠনের কাদের প্রতিনিধিকে সেখানে আমি ডাকবো, এটা আমি চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের কথা বলছি, প্রেস ক্লাব। এই ধরনের বিব্রতর অবস্থার মুখোমুখি বারবার হতে হয়। কোথাও কোথাও 4টা প্রেস ক্লাব আছে। আমি অনুরোধ করব, আপনারা আজকে আপনাদেরকে আমি যেভাবে দেখে যাচ্ছি ঠিক এভাবে থাকবেন, তাহলে আমার জন্য আপনাদেরকে কোঅপ করা, নিয়ে যাওয়া একটু সুবিধাজনক হবে। সেখানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদাধিকার বলে জাতীয় প্রেস ক্লাবের সদস্য হবে। কিন্তু এখানে যারা মাননীয় ভোটাররা আছেন, বিনীত অনুরোধ জানাচ্ছি, সাংবাদিকতাকে গত 17 বছরে 18 বছরের 2 দশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা আপনারা বলার অপেক্ষা রাখেন। সেটা আমরা যারা ঢাকাতে গতি মহারথী নিজেদেরকে ভাবি, আমরা এটা সবচেয়ে বেশি নষ্ট করেছি, এবং আমাদেরকে অনুসরণ করে আপনাদের ভোটার পর্যায়েও এই জিনিসগুলো করছে, আমরা এখনো ঘটতেছি। আপনারা ভোটারদেরকে বিনীত অনুরোধ করছি, এমন কোন প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা নির্বাচিত করবেন না যেগুলো ঢাকাতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবে আপনাদের প্রতিনিধিত্ব করার মতো ক্যাপাসিটি রাখে না।